জুন্নুন মিস্রি কয়, মালিক একটা বিচ্ছুরে তুমি পার করে দিছো কচ্ছপ রে খেয়া বানায়া গোদারা বানায়া। আল্লাহ কেন তুমি কচ্ছপরে পার করছো? কোনো একটা উদ্দেশ্য তো তোমার আছেই। আমার উদ্দেশ্যটা দেখতে মন চায়, আমিও নদী পার হব, আমারে তুমি কেমনে পার করবা করো? বিচ্ছুরে তো পার করছো কচ্ছপ রেখে বানায়, এখন আমি কেমনে পার হইতাম? আমি দেখতাম বিচ্ছু যায় কোথায়। তখন আল্লাহ পাক তার ওয়ালির অন্তরের ভিতরে ইলহাম করে দেয়, জুন্নুন হাতের যায় নামাজ পানিতে বিছায়া দাও, আর যায় নামাজে তুমি বসে পড়ো, আমি আল্লাহ যায় নামাজকে খেয়া বানায়া তোমাকে নদী পার করায় দিব। শাহজালাল মুজরুদ্দি ইয়ামনি রহমতুল্লাহ গেলি ইয়ামন থেকে সিলেটে আসছেন, রাজা গোর গোবিন্দের সাথে যুদ্ধ করেছেন, আসলেন সুরমা নদী পার হবেন, গোর গোবিন্দ সব নৌকা সরায় ফেলল। আল্লাহর ওলি পার হইছেন কেমনে? যায় নামাজে বৈশা। কেমনে পার হইছেন জোরে কও? 313 জন লইয়া যায় নামাজে বৈশা তিনি সুরমা নদী পার হয়ে গেছেন। এজন্য বলেন, পানি কার কথা শুনে? পানি কার কথা শুনে? আগুন কার কথা শুনে? বাতাস কার কথা শুনে? আল্লাহ যদি কয় পানি তুই ডুবাবি না, পানির বাপেরও ক্ষমতা নাই ডুবানোর। আল্লাহ যদি কয় আগুন তুই জ্বালাবি না, আগুনের বাপেরও ক্ষমতা নাই জ্বালানোর। আল্লাহ যদি কয় বাতাস তুই বইবি না, বাতাসের কোনো ক্ষমতা নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় শাসন করেন, দেখেন তুফান আইতেছে মদিনার দিকে। হযরত ওমর বলেন, এ তুফান তুই যদি নিজের ইচ্ছায় আয়াতা খসতে আয়, আর যদি আমার আল্লাহর ইচ্ছায় তুই চলস, তাহলে আমি উমর আদেশ দিলাম যেবা আইসুত ইবাই যা। মামাতে না বাইরা সুবহানাল্লাহ জোরে কও। হাদিস শরীফে এসেছে হযরত ওমর হাত দিয়া এইভাবে ধাক্কা দেওয়া মাত্রই তুফান আবার রিটার্ন চলে গেছে। মদিনায় ভূমিকম্প শুরু হলো। ওমর লাঠি গুতা দিয়া কয়, রে জমিন, এই মদিনায় দু জাহানের বাদশা ঘুমায় রইছে, আর তুই বুঝি কাইপে উঠছ? থাম। যেই মাত্র থাম কইছেন, সেই দিন যে জমিন থামছিল, আজও পর্যন্ত মদিনার জমিন থেমে আছে, কিয়ামত পর্যন্ত থেমে থাকবে, কোনো দিন ভূমিকম্প আর হবে না। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। জুন্নুন মিস্রি যায় নামাজে বৈশা নদী পার হলেন, এরপরে বিচ্ছুর পিছে পিছে যাইতেছেন। বিচ্ছু যায় কোথায়? দেখেন বিচ্ছুটা খুব দ্রুত যাইতেছে। জুন্নুন মিস্রি বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছেন। হঠাৎ করে দেখেন হাওরের মাঝখানে একটা গাছের নিচে এক যুবক ঘুমাইতেছে। ওই যুবকের দিকে বিচ্ছুটা দ্রুত যাইতেছে। কাছাকাছি আসার পর দেখলেন অবাক কাণ্ড, ওই যুবকের মাথার পাশে বিষাক্ত সাপ ফোনা ধরে আছে, যুবককে দংশন করবে। এই মুহূর্তে বিচ্ছুটা যাইয়া লাফ দিয়া সাপের মাথায় বসলো, বৈশা সাপরে কামড় দিল, সাথে সাথে সাপটা মরে গেল। আর সাপের কামড় থেকে আল্লাহ পাক বিচ্ছুরে পাঠাইয়া যুবকরে হেফাজত করলো। হেফাজত করছে কি? বাঁচাইছেন কি? এবার জুন্নুন মিস্রি যুবকরে ঘুম থেকে তুললেন। যুবকের তো খবর নাই, হে তো ঘুমাইতেছে। সে একজন রাখাল, মানুষে উট রাখালি করে, হাওর উট সাইরা গাছের নিচে আরাম করে। এই অবস্থায় যখন যুবকরে ঘুম থেকে তুললেন, তোলার পরে তিনি ডাক দিয়া বলতেছেন, যুবক মাথার পাশে কি দেখো? দেখে বিশাল এক সাপ মেরে রয়েছে। এ যুবক, কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমারে আল্লাহ পাক সাপের কামড় থেকে কুদরতি ভাবে আল্লাহ বাঁচাইছে?
একজন যুবক খুব যৌবনে খুব তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায়। যুবক যৌবনে এবাদতের দ্বারা আল্লাহরে খুব দ্রুত খুশি করতে পারে, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। যেমন দেখেন না, ঢাকা ইউনিভার্সিটির পৈর শরীফ উসমান হাদি, শহীদ উসমান হাদি আল্লাহরে খুশি করে লইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করছে, এটার আলামত হইল আল্লাহ তারে ভালোবাসছে বিদায় মানুষের দিলে তার মহব্বত ঢুকায় দিছে। উসমান হাদি কারো ভাই না, রক্তের সম্পর্ক না, এমন হাজারো লক্ষ মানুষ তার জন্য আপন ভাইয়ের চেয়েও বেশি কাঁদতেছে। ঠিক কিনা? হ্যাঁ, এ যুবক, আমরা বলি না তুমি কলেজ বাদ দিলাও, বলি না তুমি ইউনিভার্সিটি বাদ দিলাও, বলি না তুমি মাদ্রাসায় ভর্তি হও, আমরা এই কথা কই না ডাক্তার হইও না। আমরা বলি মাদ্রাসায় কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও। এদেশে মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারেরও দরকার, ডাক্তার হওয়া দরকার, কলেজে পড়া দরকার, ভার্সিটিতে পড়া দরকার। কিন্তু তোমার কাছে আমার একটাই কথা থাকবে, তুমি মূল ভুলে যেও না। তোমার মূল পরিচয় তুমি মুসলমানের সন্তান। মুসলমানি বলল না, মুসলমানি বললে যদি তুমি কলেজে পড়ো সব হারাইবা, মুসলমানি বললে যদি ভার্সিটি যাও সব হারাইবা, মুসলমানি বললে যদি ডাক্তার হও সব হারাইবা। কারণ যে মূল ভুলে যায় সে পথ হারা হয়ে যায়। শহীদ উসমান হাদি মূল ভুলে নাই, মূল ধইরা রাখছে। আমি মুসলমানের সন্তান, মুসলমানি তার সব জায়গায় ছিল। স্কুলে তার মুসলমানি ছিল, কলেজে তার মুসলমানি ছিল, ভার্সিটিতে তার মুসলমানি ছিল। আজান হয়েছে, দুস্থদেরকে বন্ধুদেরকে বলছে, বন্ধু চলো আল্লাহর কদমে সেজদা দিয়ে আসি, আল্লাহর কদমে সেজদা দিয়ে আসি। ভার্সিটিতে বইরা যে যুবক কয় চলো আল্লাহর কদমে সেজদা দিয়ে আসি, তো এই যুবক তার উপরে আল্লাহ খুশি হইতো না কেন? ঠিক কিনা? জোরে খাও। আমাদের মাবুদের পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের মাবুদ হলেন একক, আমাদের আল্লাহ হলেন একক, তিনি হলেন সমাদ। তার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চায় না। সমাদ শব্দের অর্থ, সমাদ আল্লাহর একটা গুণবাচক নাম। এই নামটা কোরআনুল কারীমের 30 পারার মধ্যে শুধু এক জায়গায় আইছে। আল্লাহর এই নামটা শুধু কোরআন শরীফও এক জায়গাতে আইছে। এই এক জায়গাটা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ পাকের সমাদ নামের অর্থ কি রে যুবক? আল্লাহ পাকের সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চায় না। তিনি কে? তুই জোরে আওয়াজ দিয়ে কও কে? আল্লাহর কাছে সবাই চায়, কিন্তু আল্লাহ কারো কাছে চান না। এজন্যই আল্লাহর নাম হলো সমাদ, এজন্যই আল্লাহর নাম হলো সমাদ। ইমানদার মুমিন আল্লাহ পাকের পরিচয় আল্লাহরে শোনাইতেছে। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহর পরিচয় আল্লাহরে শোনাইতেছে, আর আল্লাহ কুদরতি মুস্কি হাসতেছে, আল্লাহ বড় খুশি হইতেছে। কেউ যদি কারো প্রশংসা করে তাহলে আনন্দ লাগেনি না? লাগে না? আল্লাহ পাকেরও তখন ভালো লাগতেছে। এরপরে কইলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেন না, তিনি কারো থেকে সন্তান হন না, অর্থাৎ তিনি বাপও না, তিনি আবার ছেলেও না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমরা যার গোলামি করেছি দুনিয়ায়, তিনি বেনজির, তিনি বেমিসাল, বেনজির, তিনি বেমিসাল, তার সমকক্ষ কেউ নাই। যেই মাত্র আল্লাহর এই পরিচয়টা শোনাইছে, সাথে সাথে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে দিছে। আল্লাহ কয়, বান্দা এতক্ষণ পর্যন্ত যার সাথে তোমরা কথা বলতেছ, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের রব, আমার সাথে তোমরা কথা বলতেছ। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? আরো জোরে কও না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা,
আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক খুশি হয়ে বলবে, বান্দা, ও বান্দা, এত সুন্দর করে আমি আল্লাহর প্রশংসা করেছ, আমি আল্লাহর পরিচিতি তোমরা তুলে ধরেছ, চাও তোমরা কি চাইবা? যা চাইবা তা পাইবা। সুবহানাল্লাহ কয় না ভাই? তখনই মানুষগুলি কইব, মালিক, আমাদের অন্য কিছু চাওয়া নাই, চাওয়া শুধু একটাই। আল্লাহ কই, কি ইচ্ছা, কি একটা চাওয়া বলো? চাওয়াটা হলো, দুনিয়াতে তোমার কদমে সেজদা দিয়েছি, কিন্তু তোমারে কোনোদিন দেখি নাই। আজ হাসরের ময়দানে তোমার কদমে সেজদা দিতাম দেখে দেখে। তো আসতে নি সুবহানাল্লাহ। আল্লাহ, দুনিয়াতে সেজদা দিয়েছি, কখনো তোমারে দেখি নেই, আজ তোমার কদমে সেজদা দিব তোমাকে দেখা দেখা। এটাই হলো আমাদের চাওয়া, এটাই হলো আমাদের চাওয়া। আল্লাহর কদমে সেজদা দেওয়ার ভিতরে কি মজা! আল্লাহর কদম দেখা, এটা যারা আল্লাহর কদম দেখতে পারছে এরা বুঝছে, ঠিক না? জোরে খ, আমরা কোত্থেকে বুঝবো? আমরা কোত্থেকে বুঝবো? ঠিক না? জন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজের ভিতরে আল্লাহর যে নামাজের সাথে কথা কয়, সবগুলি কথা আমার কানে বাজে। সুবহানাল্লাহ। আল্লাহ কি জিগাইন নামাজে, আমি সব শুনি, আর আল্লাহ যা জিগাইন আমি তা জবাব দেই। শাহজালাল দরগা মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন, হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, মুরব্বীরা ছিলেন, আমাদের উস্তাদদের জবানে কারগুজারি শুনেছি। সিলেটের শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ, তিনি একবার শাইখের পিছনে নামাজ পড়তেছেন, তো দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে উঠলেন না, সোজা হয়ে না উইটেই ইনি সেজদায় চলে গেলেন। কিন্তু রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, মাসালা এটা জানিয়ে নেন। রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব। কেউ যদি এক সেজদা দিয়া মাথাটা কোনো রকম তুললেই আবার সেজদা দেলায়, কোমর সোজা না করে, তাহলে ওয়াজিব তরক হবে, নামাজ হবে না। ইচ্ছা করে যদি করে নামাজ বাতিল, অনিচ্ছা করলে সেজদা লাগবে, কারণ এটা ওয়াজিব। ঠিক কিনা? আমাদের মাঝে এইরকম বহু নামাজি আসেনি না নাই, যারা ওয়াজিব বুঝে না, ওয়াজিব মানে না, ওয়াজিব মতো করে না, আছে না নাই? যে আপনি যদি এখন ফাইন থেকে তো আপনি খালকি তারা ধরে নিবেন নাকি মসজিদ? যদি খালি কই না আপনি যে আপনার নামাজ তো ওইছে না, তাইলে মসজিদ কিলাকিলির দম শুরু হইব। কারণ আমরা জাতে বঙ্গালী, আমরা ভুল মানতে রাজি না, ভুল মানতে রাজি না। বেটা নামাজের ভিতরে মোবাইল এসে পকেট থেকে মোবাইল বাইর করে কয়, আমি নামাজ ওয়াসি পরে কথা কহ। মানে একজনে যদি কয়, ভাই আপনার তো এইভাবে যে কথা কইছেন নামাজও, এইভাবে কথা কইলে নামাজ হয় না। কয়, নামাজ কয়দিন ধরে শিখছ? তোমার বাপের নাম কি? তোমার দাদার নাম কি? তোর গ্রাম কোনা 14 গোষ্ঠী লইয়া চলব, ঠিক না? কথা নামাজ এইভাবে কথা কইলে নামাজ হয় না। তো যত বেটা 40 বছর ধরে নামাজ এইভাবেই পড়তেছি, বাপের বেটা কেউ আমার ভুল ধরতে পারছে না। তুমি আইসো আমার এখন ভুল ধরার জন্য। কোন মাদ্রাসাত পড়ো? তোমার বড় হুজুরে সে বিচার দিতাম। এজন্য আমি বলি, আপনারা যদি মসজিদ ও নামাজও কেউ ভুল করতে দেখেন, ভুল নিজে নিজে দইরেন না। কি কইবেন শুনবেন? আমি শুনাই শিখাইয়ে দিই। কইবেন, ভাই তুমি যে এইভাবে নামাজ পড়ছো, আমি দেখি ভাই পড়ি, আসলে কোনটা ঠিক আমি বুঝতেছি না, আমিও বুঝি না, চলো আমরা দুইজন ইমাম সাহেবের দ্বারও যাই। ঠিক কিনা জোরে হোক? ওই ইমাম সাহেবের দ্বারও যদি লইয়া আইতায় ফানেন, তাইলে আপনি সাকসেস। আর যদি নিজে ইমাম সাহেব হইতে যান, তাইলে কিলাকিলি, তাইলে কিলাকিলি সরিয়ে দেবে। এজন্য সব সময় জিনিসটা খেয়াল রাখবেন। একজনে ভুল করছে, আমি ভুল না দিলে তারে কোনো রকম হুজুরের কাছে নিয়ে আনা যায়, হুজুরের কাছে আনলে সংশোধন হয়ে যাবে। তো এখন হুজুর রুকু থেকে সোজা হয়ে উঠলেন না, অথচ রুকু থেকে সোজা হয়ে ওটা ওয়াজিব। একটা মাসালা যদি আমরা জানি ওয়াজিব হইয়া, 70 রাকাত নফল নামাজ পড়ার থেকে বেশি সওয়াব। এখন হুজুরকে এমন কথা কে বলবে? দরগার ইমাম সাহেব যিনি মুস্তাজাবুদ দাওয়া, যিনি হাত উঠে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যেত, ইনি পকেটে হাত দিলে পকেট ভরা টাকা মিলত।
খাদেমে একদিন দুইও পকেট থেকে টাকা খালি করে তো রাখছে, কই দেখি টাকা কেমনে আয়। এরপরও হুজুরে যারই পাইতেন তারই পকেটে হাত দিয়া টাকা হাতের মধ্যে লইয়া মানুষে খালি হাতিয়ে দিতেন, যারে পাইতেন তারে হাতিয়ে দিতেন। টাকা যে কোত্থেকে আয়। খাদেমে কয় আমি একদিন ইচ্ছা করে সব টাকা হরাইয়া পকেট পরিষ্কার করে রাখছি। এরপরও যেই মাত্র দুইজনের সাথে মোসাফা হয়েছে, এখন তেন হাতিয়া দিবা বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, পকেট থেকে মোট বইরা টাকা বাইরেছে। সুবহানাল্লাহ জোরে কও। এত বড় ওলি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তো উনাকে কে যায় কয় হুজুর আপনি তো ওয়াজিব তরক করছেন, রুকু থেকে সোজা হয়ে উঠলেন না। কিন্তু শায়েখে কাতিয়া রাহিমাহুল্লাহ তিনিও তো আল্লাহর ওলি, তিনি তো পারেন, কারণ ওলি ওলিরে চিনে, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। যে যে জাত সে আরেকজনকে ইজাতুই ভাবে, সুরে আরেকজনকে দেখলে হের মতো সুরই ভাবে, ঠিক না নি? নদীর ইফারও সারা রাত চুরি করে হাত মুখ ধোয়, আর হিফারও আল্লাহরে কলি শেষ সাইতে অজু করে তাহাজ্জুদ পড়ার লাগে। তো যিনি তাহাজ্জুদ পড়তেছে ইনি কয় আল্লাহ আমি ভাবছিলাম গ্রাম একলাই খালি একাই তাহাজ্জুদ পড়ি, আরও একজন আল্লাহর বন্দা যে তাহাজ্জুদ পড়ে। উনি সুরে তাহাজ্জুদ গুজার মনে করতেছে, আর সুরে তাহাজ্জুদ গুজার মানুষে কয় ওরে আল্লাহ আমি তো ভাবছিলাম গ্রাম একলাই সুর, আমি গরু সুর দিয়ে আরেকটা আছে। দেখছেন নি কি জাতের ডাকাইতে না? হ্যাঁ নিজে সুর, এজন্য উনারে সুর মনে করে, উনি তাহাজ্জুদ গুজার, এজন্য উনি সুরে তাহাজ্জুদ গুজার মনে করেন। আল মারউ ইয়াকিসু আলা নফসি, মানুষ যে যে জাত এ আরেকজনের ইজাতই পাবে, ঠিক কিনা জোরে খাও? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এইরকমই তো আমরা মানুষের অভ্যাস, আমরা আমাদের উফরে কেয়াস করে মানুষের মান সম্মান নির্বাচন করি। আমার মান নাই, ইজ্জত নাই, আরেকজনের ইজ্জত দিতে রাজি হই না। যার ইজ্জত আছে হে আরেকজনের ইজ্জত দেয়, ঠিক কিনা ভাই? কষ্ট পাইতেছেন আপনারা? কইবেন হুজুর ওয়াজ করতে আইছি বেটা দিয়ে আমরা সিলাই লিতেছি কিন্তু না, এটা হলো সমাজের রোগ। আমাদের রোগ ধরে দিতে হইব, রোগ থেকে ওষুধ নিতে হইব, ঠিক কিনা জুরাকন? তো শায়েখে কাতিয়া রাহিমাহুল্লাহ উনি খাস কামরার ভিতরে ঢুকছেন, ঢুকে বলতেছেন হযরত আপনি যে আজকে নামাজ পড়াইলেন, আপনি রুকু থেকে তো সোজা হয়ে উঠলেন না, অথচ রুকু থেকে সোজা হয়ে ওঠা ওয়াজিব, এটা আপনিও জানেন আমরাও জানি সবাই জানি, ওয়াজিব তরক হইছে। দরগার ইমাম সাহেব কোন ইন্না লিল্লাহ কোন কি আমি রুকু থেকে দাঁড়াইছি না সোজা হইয়া, কোন না, কোন রকম মাথাটা তুললে আপনি সেজদায় গেছেন গা তাড়াতাড়ি। তখনই হযরত বলতেছেন আল্লাহ তুমি আমারে মাফ করো। কাতিয়ার সাহেব কয় আল্লাহ তো মাফ করবোই, কিন্তু এমনটা করেন কেন? তখনই তিনি কয় হযরত আমি কই দাঁড়াই আছি আমি তখন খেয়াল থাকে না, কারণ আমি রুকু করার পর যখন সেজদায় যামু, সেজদার জায়গাত আমি আমার মালিকের কদম দেখতে পাই। আমি আমার মালিকের কদম দেখা মাত্রই বেহুশ হয়ে যায়। কত তাড়াতাড়ি আমার আল্লাহর কদমে সেজদা দিমু, এজন্য কদ্দুর দাঁড়াইছি, কদ্দুর সোজা আছি, কদ্দুর বেকা হইছি, হুশ থাকে না, তাড়াতাড়ি করে আল্লাহর পায়ে সেজদায় ফুরি। সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम। मुसलमाনের আওয়াজ কোন আল্লাহু আকবার। ইমানদার মুমিন আল্লাহর খুব আল্লাহ আজ হাসরের মাঠে আমাদের চাওয়া একটাই, দুনিয়া তোমার কদম না দেখকে সেজদা দিছি, আজ হাসরের মাঠে তোমার কদম দেখকে সেজদা দিতাম। আল্লাহ এখন যাও তোমরা এই আবদার আমি কবুল করলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা থেকে আল্লাহ পাক তার কদম মোবারক বের করে দিবেন। যেই মাত্র আল্লাহর কদমটা হাসরবাসী মানুষগুলি দেখবে,
সাথে সাথে নামাজি মানুষগুলি তারা সেজদায় পড়ে যাবে। ইমানদার মুমিন এর ভিতর থেকে মুসলমান, সবাই তো মুসলমান, মুসলমানরাই শুধু এখন আল্লাহর লগে আছে, কিন্তু সবাই আল্লাহকে সেজদা দিতে পারবে না, আল্লাহর কদমে সেজদায় লোটাতে পারবে না। নামাজি যারা ছিল দুনিয়ায়, যারা পাঞ্জেগানা নামাজ পড়েছে, জুম্মার দিনে জুম্মার নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়েছে, ইমামের পিছনে নামাজ আদায় করেছে, এই মানুষগুলি আল্লাহর কদম দেখা মাত্রই সেজদায় পড়ে যাবে। কিন্তু ওই মানুষ যারা সেজদায় দুনিয়াতে করে নাই, আল্লাহর কদমে সেজদা দেয় নাই, ওই মানুষগুলি আল্লাহর কদম দেখার পরও সেজদা দিতে পারবে না। চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু পিঠ বাঁকা হয় না। মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে গেছি, হাড্ডি লোহার মতো শক্ত, এখন তো পিঠ বাঁকা হয় না, কাঁদতেছে কাঁদতেছে। হাদিস শরীফে রাসূল বলেন, যখন বেশি চেষ্টা করব সেজদা দেওয়ার জন্য, তখন পিছন দিকে পড়ে যাবে, সামনে পড়ে না পিছনে পড়ে, চোখ দিয়ে পানির বদলে রক্ত বাইর হয়, কান্দে আর কান্দে। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কেন তুমি কান্দো? কই মালিক সবাই তোমারে সেজদা দেয়, কিন্তু আমি সেজদা দিতে পারি না। বন্ধু তোমারে সেজদা দেয়, পাশের ঘরের মানুষটা তোমারে সেজদা দেয়, পাশের দোকানদার তোমারে সেজদা দেয়, কত পরিচিত মানুষ তোমার কদমে সেজদায় পড়লো, কিন্তু আমি পারতেছি না, আমার তো ফিট বেঁকা হয় না। আল্লাহ তখন কইব, বান্দা দুনিয়াতে তুই ফিট বেঁকা করছিলি নি, দুনিয়াতে তোর ফিট বেঁকা হইছিল নি, মসজিদে যায় রুকু সেজদা কইরা তোর ফিট বেঁকা করার অভ্যাস আসেনি? আল্লাহু আকবার জোরে কও। নামাজ পড়া তোর পিঠ বাঁকা করার অভ্যাস আসেনি? ক দুনিয়া তুই অভ্যাস তুমি করো নাই। আমি আল্লাহ মসজিদের মিনার থেকে তোমারে ডাকলাম, মসজিদের মিনার থেকে ডাকেন আল্লাহ নিজে, মুয়াজ্জিন একটা মাউত মাত্র, মসজিদের মিনার থেকে ডাকেন মূলত আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাকে আর কয়, বান্দা আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট, এ বান্দা তোর দোকানদারি ছোট, আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। এইভাবে আল্লাহ পাক ডাকে আর কয়, আয় আমার কদমে সেজদা দিয়া যা, আয় আমার কদমে সেজদা দিয়া যা। আমার নবী, মায়ার নবী, রহমতের নবী যখন মেরাজে গেলেন, এই যে রজব মাস প্রায় শেষের দিকে, 26 তারিখ দিবা গত রাতের এর আগের রাতে মনে হয়ে গেছে না, সবে মেরাজে আল্লাহ নবী নামাজ নিয়ে আইছেন। নামাজ কেমনে আনলেন? আল্লাহর দরবারে যাওয়া মাত্রই আল্লাহর কাছে কয়, মালিক আমি তো মেরাজ করেছি, কিন্তু আমার উম্মত কেমন করে তোমার লগে মেরাজ করবে একটু জানতে মন চায়। আল্লাহ আমার উম্মতের মেরাজের কেমনে ব্যবস্থা হইব, কেমনে কথা কইব? আল্লাহ কয়, বন্ধু জানি জানি, আমার দরবারে আইসাও তুমি উম্মতকে ভুলবা না, কারণ তুমি উম্মতের পাগল, উম্মতের কান্ডারি নবী। আমার কাছে আসার পরও তুমি উম্মতের কথা ভুলবে না। ও বন্ধু যাও, তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম মেরাজ। কয়ক্ত দিন? কয়ক্ত? 50 ওয়াক্ত নামাজ দিন যদি থাকতো, এখনো কয়জনে পারলেন না? এখন বর্তমানে কয়ক্ত আছে? যদি 50 ওয়াক্ত থাকতো, উপায় আছিল নি? তো নবীজির আল্লাহ দিয়েছেন 50 ওয়াক্ত। এবার আল্লাহ রসুল 50 ওয়াক্ত নামাজ পাইয়া, যেহেতু নামাজ উম্মতের জন্য মেরাজ, আল্লাহ নামাজে নামাজির লগে কথা কয়, এটা আল্লাহ যখন ঘোষণা দিছে, তোমার উম্মতে জানাই দিও, যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার লগে কথা হইব। কেমনে কথা হইব? মুসা নবী আল্লাহর সাথে কথা বলেন তুর পাহাড়ে গিয়া, ঠিক না? মুসা নবী আল্লাহর সাথে কথা বলেন তুর পাহাড়ে গিয়া 4000 বার কথা বলছেন মুসা নবী জমিনে বৈশা। একদিন মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ তুমি যে আমার সাথে কথা কও, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি, আমি ছাড়া আর কারো লগে কি কথা কইবা? তখনই আল্লাহ বলতেছে, মুসা তুমি যে আমার সাথে কথা বলো, মাঝখানে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে, যারা জমিনে বৈশা আমার সাথে কথা বলবে, অথচ মাঝখানে পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনহুম হিজাব। মুসা নবীকে আল্লাহ, এরা কোন উম্মত? তখনই আল্লাহ বলে, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
এজন্যই রাসূল বলেন মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়। কার সাথে? আল্লাহর সাথে কথা কয়। ভাইরা বন্ধুরা, এবার দেখা যায় আমার আপনার নবী 50 ওয়াক্ত নামাজ পায়া বড় খুশি আনন্দ নবী চলে যান। এইবার আল্লাহ পাক মূসা নবীরে ডাক দিয়া কয়, মূসা আমার বন্ধু উম্মতের জন্য নামাজ পায়া বড় খুশি 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 হইয়া আমার বন্ধু চলে যাইতেছে, কিন্তু আমি আল্লাহর তো আরো কিছু মন চায়, বন্ধুকে দেখব, বন্ধুর সাথে কথা বলবো। কিন্তু বন্ধু তো খুশি হইছে, এমন খুশি হইছে নামাজ পায়া, এখন তো নামাজ লইয়া জায়গা। এ মূসা, আমার বন্ধু তো আমার আশিক না, আমার বন্ধু আমার যেমন আশিক, আমি আল্লাহ আমার বন্ধুর আশিক। সব নবী আল্লাহর আশিক, আল্লাহ মাশুক, কিন্তু আমার আপনার নবী আল্লাহ পাকের যেমন আশিক, আল্লাহ নিজ নবীর আশিক, আর রাসূল আল্লাহর মাশুক। সুবহানাল্লাহ, জোরে এখন, আরো জোরে এখন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কই, মূসা আমার বন্ধু আমার মাশুক তো জায়গা, আমার মাশুক জায়গা, আমার মাশুকরে আরো দেখতাম, আরো কিছু কথা কইতাম। তুমি মূসা যদি পারো বন্ধুরে বুঝায় শোনায় ফিরত পাঠাও। এইবার মূসা নবীর কাছ দিয়া যখন নবী যাইতেছেন, মূসা নবী ডাক দেয়া কয়, নবী গো এত খুশি খুশি লাগে কেন? রাসূলকে আমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হইছে। কই কেমনে? কয় নামাজে। মূসা নবী কয় দিন কয় ওয়াক্ত? নবী কয় 50 ওয়াক্ত। এমনি মূসা নবী কয় ইন্না লিল্লাহ, হুজুর এটা করছেন কি? আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ দিন কেমনে পড়ব? আপনি তো খুশির ছুটে হুশ হারাই লইছেন। খাইব কোন সময়, ঘুমাইব কোন সময়, দোকানদারি করব কোন সময়? হ্যাঁ, 50 ওয়াক্ত নামাজ তো একটু পর একটার পর একটা নামাজ পড়ানোই লাগবো। তাড়াতাড়ি গিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমায় আনেন। আমার আপনার নবী কোন হাসুত তো, আমি দিয়ে চিন্তাই করছি না। আইসেন নবীজি, আল্লাহ এখন দোস্ত কেন আসছ? নবী কয়, আল্লাহ বেশি হয়ে গেছে, একটু কমায় দাও। আল্লাহ তখন কুদরতি মুস্কি হাসি দেয়া কয়, দোস্ত যাও, 5 ওয়াক্ত কমাইছি। 50 থেকে যদি 5 ওয়াক্ত কমানো হয়, থাকলো কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত থাকলো। এইবার নবী আসতেছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও মূসা নবীর ডাক দেয়া কয়, মূসা আমার মাশুক জায়গা আবার ফেরত দিও। মূসা নবী কয়, নবী গো এরপর অনেক বেশি কমান। নবী আবার আসলেন, আল্লাহ কয়, দোস্ত কেন আসছো? নবীজি কয়, মালিক বেশি কমাও কমাও কমাও। আল্লাহ কয়, নেও দোস্ত, 5 ওয়াক্ত কমাইলাম, রইল এখন কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত নিয়ে রাসূল চলে আসতেছেন। এইবার আল্লাহ পাক মূসা নবীর কয়, মূসা মাশুক জায়গা আবার ফেরত দিও। যত দেখি ততই ভালো লাগে, যত কথা কই ততই মজা লাগে। সুবহানাল্লাহ, জোরে কও। মাশুক আর আশিক আর মাশুক যত কাছে থাকে তত মজা লাগে, ঠিক না? যত কথা কয় ততই কথা কইতে মজা লাগে। মূসা নবী কয়, নবী গো আরো কমান। এইভাবে নবীরে মূসা নবী 9 বার ফেরত পাঠাইছেন। 9 বারে আল্লাহ 5 নং 45 ওয়াক্ত আল্লাহ কমাইলেন, রইল 5 ওয়াক্ত। আমি আপনাদেরকে বলি, আল্লাহ একবারেই তো 45 ওয়াক্ত কমাইতে পারে, কিন্তু একবারে কমায় নাই। 9 বারে আল্লাহ কেন কমাইলো? একটাই কারণ, আল্লাহ তার মাশুকরে নামাজ কমানির উসিলায় বারবার দেখতো আর কথা কইতো। আর আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, والليل মেঘে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, والشمس برخساري أحمد كترنم, والفجر মেঘে صبح رسالت کی بشارات, والعصر মেঘে دور نبوت کی بشارات, ہر پھول মেঘে روی مدینہ کا تبسم, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी
और कभी तो आसीन इशारा। आवाज দেখুন আল্লাহু আকবার। এইবার ফাঁসক তলে যখন রাসূল আইতেছেন তখন আল্লাহ কয় মুসা দেখো তো মাসুকরে দুস্তরে আবার নি ফাটাইতে পারো। মুসা নবী কয় নবী গো কয়েক তো রয়েছে আর নবী খন ফাঁসক তো মুসা নবী কয় না ফাঁসক তো বেশি যায় আমার উম্মত দুই অক্ত পারছে না আপনি এটা ক্ষমাই আনেন। আল্লাহ রসুল খন মাফ চাই। রসুল কি দেখুন মাফ চাই। যতবার গেছি ততবারই আল্লাহ ফাঁস করে কমাইছে। এখন রইছে ফাঁস এখনো যদি গিয়া কই আল্লাহ আরো কমাও তা আল্লাহ যদি আগের তালে তালে ফাঁস কমাতে দিয়ে আমার তাকেই না আমি খালি বাসু আমি তো উম্মতের লেগে নিমু কি। অতএব না ভাই মুসা আমারে আর তুমি ফিরত ফাটাইও না আমি যা পাইছি শুক্রিয়া এই ফাঁস লইয়া যাইমু। তখনই মুসা নবী কগ নবী আমি আপনারা ফাটাইতেছি না উপর থেকে মেসেজ আইছে জান আল্লাহ খালি ফিরত দিত না। যেহেতু আল্লাহ কইছে দোস্তরে ফাটাইও খালি দিত না তো একটা বুদ্ধি কে দেই। এখন গেলে পরে যখন আল্লাহ কইব দোস্ত কেন আইছো তখন আপনি কইয়েন আল্লাহ 9 বার আইছি আমি কইছি কেনে আইছি। এখন আমি কইতাম না তুমি কও কেনে আইছি কারণ অন্তরের খবর জানেন কে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন শুধুমাত্র কে। আওয়াজ আসতে হয়েছে নমুনা বেশি ভালো না। দয়াল বাবা অন্তরের খবর দয়াল বাবা খাজা বাবা জটাশা ল্যাংটাশা কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে আরো জোরে। কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে আমার হিসাবেও জানে তো নামাজ পড়ে লাভ নাই। আর এই আকীদা লইয়া গেলে আপনি আপনার হিসাবে আল্লাহর সাথে মিলাই লিছেন ইমান থাকবে না যাবে হ্যাঁ ইমান চলে যাবে। আল্লাহ পাক ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহ যে গুণে গুণী এই গুণ আর কারো কাছে না। এটা আমরা কালেমা শাহাদাতের মধ্যে পরিষ্কার আমরা বলছি ঠিক কিনা জোরে বলেন। তো এইবার আল্লাহ রসুল গেছেন করে আল্লাহ বলতেছে দোস্ত আবার কেন আইসো আইসে আইসে আল্লাহ কোন কেন আইসু রসুল কয় আমি কইতাম না 9 বার তো আমি কইছি এখন আপনি বলেন আমি কেন আইছি। আল্লাহ পাক তখন হাসি দিয়া কয় দোস্ত নামাজ কমাইবার উসিলায় বারবার আনছি আর তোমারে দেখছি তুমি তো উম্মতের লাগি নামাজ হইয়া খুশি হয়ে যাও গা আমি আল্লাহতে কষ্ট পাইতেছি জানো নি। আমি তোমারে আনছি দোস্ত নয়ন জোড়াই আমার কুদরতি চোখে তোমারে মায়ার নজরে দেখতাম। সব আমার আশিক আর আমি আল্লাহ তোমার আশিক। সবের মাসুক আমি আর আমার মাসুক তুমি। আওয়াজ দিয়ে খাও না বা সুবহানাল্লাহ। এইবার দেখা গেল আল্লাহ পাক দোস্ত আইসো যখন খালি ফিরত দিতাম না উম্মতরে যায় কইও 5 ওয়াক্ত নামাজ যদি কষ্ট করি ফরিলায় 50 ওয়াক্তের সওয়াব দিমু। 5 ওয়াক্ত যদি ফরিলায় 50 ওয়াক্তের সওয়াব দিমু। আর তুমি যায় কইও তোমার উম্মতের জন্য বেশি 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না বন্ধু 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না। আমি আল্লাহ তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদারি নিলাম আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়াই নিব। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকেন আমার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ বড় তোর ব্যবসা ছোট তোর বন্ধু ছোট তোর ঘুম ছোট আমি আল্লাহ বড়। তাড়াতাড়ি মসজিদে আয় দোকান তুইয়া মসজিদে আয় ঘুম তুইয়া মসজিদে আয় বন্ধু তুইয়া মসজিদে আয় বন্ধুরে লইয়া মসজিদে আয়। ও বান্দা আমি আল্লাহ বড় তোর যখন কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়ে গেছে পর হয়ে গেছি আমি। মার পেটে যখন তুই ছিলে তোর কোথায় কোন বন্ধু ছিল কে তোর পাশে ছিল বল। মার পেটে তো ছিলাম আমি আল্লাহ ঠিক কিনা জোরে কও। আমি তো তোর খাওয়ানোর ব্যবস্থা করেছি
দুনিয়াতে আসা মাত্রই তোর মুখ ছিল কিন্তু দাঁত ছিল না, সময় মতো আমি তোর মুখে দাঁত দিয়েছি। হাত ছিল তোর কিন্তু ধরার ক্ষমতা ছিল না, সময় মতোই হাতে আমি আল্লাহ তোরে শক্তি দিয়েছি। পা ছিল তোর হাঁটার ক্ষমতা ছিল না, টাইম মতো তোর পায়ে আমি আল্লাহ শক্তি দিয়েছি। কোন জিনিসটা আমি তোরে দেই নাই? যখন যেটা দেওয়া দরকার তখন সেটাই আমি তোরে দিছি। কে তোমার এটা দিল বন্ধু? কে তোমার এটা দিল রে যুবক? কে তোমার টাইম মতো সময় মতো সব টাইম টু টাইম পৌঁছায় দিল? তিনি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বান্দা, হাসরের ময়দানে যারা আল্লাহর কদম দেখার পরেও সেজদা দিতে পারবে না, এই মানুষগুলোর আল্লাহ পাক তখন কইব, বান্দারে তোর বুঝি কষ্ট হয়? তখন কইব, হ মালিক, আমার তো কষ্ট হয়। সবাই তোমারে সেজদা দেয় কিন্তু আমি সেজদা দিতে পারি না, এজন্য আমার তো বড় কষ্ট হয়। তখন আল্লাহ পাক কইব, বান্দা, দুনিয়াতে আমি তখন যখন তোরে ডাকতাম, আমার ডাক শোনার পরও তুই যখন মসজিদে আসতি না, তখন তোর আচরণ দেখেও আমি আল্লাহর কষ্ট লাগতো। ওই দিন আমি আল্লাহ অন্তরে ব্যথা পাইতাম, বান্দা তোরে আমি কি না দিলাম, তোরে আমি কি না দিলাম, তুই কো। এরপরে আমি আল্লাহ ডাকতেছি, তুই যখন মসজিদে আস না, তখন তোর আচরণ দেখে আমি আল্লাহরও কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। কারণ জানোস নি বান্দা, তোরে আমি কত আদর করে বানাইছি, কত মায়া করে বানাইছি। আল্লাহ পাক মানুষ কত আদর করে বানাইছেন, কত মায়া করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আসমান জমিন, ফেরেশতা বলো, ফেরেশতা বলো, জান্নাত বলো, জাহান্নাম বলো, কুল কায়নাত বলো, সব কিছু বানাইতে আমি আল্লাহ হাত লাগাই না। শুধুমাত্র কইছি আসমান হওয়া হয়ে গেছে, জমিন হওয়া হয়ে গেছে, ফেরেশতারা হওয়া হয়ে গেছে, জান্নাত হওয়া হয়ে গেছে। আল্লাহ কয় কোনো কিছু বানাইতে আমার হাত লাগানি লাগে না। এ মানুষ, তোরে বানাইতো আমার হাত লাগানোর প্রয়োজন নাই, শুধু কইমু আব্দুল করিম হওয়া হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তোরে এইভাবে বানাই নাই। আমি তোরে যখন বানাইতে গেছি তখন কেমনে বানাইছি জানোস নি বান্দা? আল্লাহ বলে, আসমান বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কয়, খালাকতু বিয়াদাইয়া, বান্দা আমি তোরে আমার নিজের হাত লাগাইয়া বড় আদর করে বানাইছি। এত মায়া করে তোরে বানাইলাম, এত আদর করে তোরে বানাইলাম, এত মায়া করে তোরে বানাইলাম। তোরে বানাইতো আমার হাত লাগানোর প্রয়োজন ছিল না, কিন্তু মায়া করে লাগাইলাম। এই মানুষটা তোরই, তুই বুঝি আজকে আমার কদমে সেজদা দাও না? মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ তোর কানে আসলো, এরপরে তুই মসজিদে আসলি না। বাইরা বন্ধুর একজন যুবক, খেয়াল করে শোনো যুবক, যেই যুবক যৌবনে নামাজ পড়ে, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে আল্লাহর কদমে সেজদা দেয়, যেই যুবক যৌবনে বাপ মা সেবা করে, যেই যুবক যৌবনে গান বাজনা করে না, জিনা বেবিচারে যায় না, চুরি ডাকাতি করে না, আল্লাহ তার হাদিসে কুদসিতে বলছেন, ওই যুবকের উসিলায় আমি আল্লাহ আসমান জমিন টিকায় রাখি। আল্লাহ কই শুধু তাই না, যুবকের নাম ওলির খাতায় উঠায় রাখি। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, ওই যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন, সবাই ওলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। যৌবনকাল হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। গায়ে শক্তি থাকতে তুমি নামাজ পড়বা, বুড়া বয়সে পারবা না। মসজিদে যেতে চাইলেও তোমার গায়ে শক্তি নেই, পারবা না, ঘরে নামাজ পড়া লাগবো। তখন আল্লাহ পাক সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খায় কইছেন, বান্দা যেই বয়সে গায়ে শক্তি না থাকার কারণে তুই মসজিদে যেতে পারবি না, ঘরে পড়বি, আমি আল্লাহ ওই সময় তোর আমল নামায় মসজিদে জামাতের সওয়াব উঠায় দিমু, যদি তুই যৌবনে মসজিদে নামাজ পড়। আল্লাহ ফেরেশতাদেরকে কইব, ও ফেরেশতারা শুনো,
আমার বন্দারে বুড়া বানাইছে আমি, নিজে নিজে বুড়া হইছে না, নিজে নিজে শক্তি ব্যয় করছে না। আজও যদি সে জোয়ান থাকতো তো জোয়ান খালা যেভাবে মসজিদে গেছিল এভাবে আজকেও যাইতো। অতএব যদিও আমার বান্দা আজকে বয়সের কারণে গড় নামাজ পড়ে, তবুও তার আমল নামায় তোমরা যৌবনের মসজিদের সোয়াব উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু, এই কথার আল্লাহ 4টা কসম খেয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলো। ইল্লাল্লাযীনা আমানু, শুরুতে আল্লাহ কসম খেয়েছে কেমনে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলে আমি তিনের কসম খাইলাম, আমি জাইতুনের কসম খাইলাম, আমি তুর পাহাড়ের কসম খাইলাম, আমি পবিত্র মক্কা নগরের কসম খেয়ে বলতেছি, বান্দা যতদিন গায়ে শক্তি আছে এতদিন তুই আমার গোলামি কর। যে বয়সে তোর গায়ে শক্তি থাকতো না, আমি শক্তি কাইরা নিমু। ওই বয়সে তুই এই আমলটা না পারলো, যৌবনে আমলের সওয়াব আমি পুরা বয়সে জারি রাখবো। সুবহানাল্লাহ, জোরে বলো। ঘুমায় থাকলেও তোমার তাহাজ্জুদের সওয়াব উঠে দেওয়া হবে, ঘুমায় থাকলেও আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠে দেওয়া হবে। যদি তুমি শক্তি থাকতে তাহাজ্জুদ পড়ো, গায়ের শক্তি থাকতে যদি মসজিদে ফাঞ্জেখানা নামাজ জমাতে যায় পড়ো, যেই বয়সে মসজিদে আইতে পারবা না ওই বয়সে আল্লাহ পাক মসজিদে ফাঞ্জেখানার সওয়াব আমল নামায় উঠায় দিব। তাহলে ফাঞ্জেখানা মসজিদ দরকার আসেনি না নাই? আরো দরকার আসেনি না নাই? হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ বহু পর আল্লাহর কলি, ইনি নদীর ফারে ফারে আটেন, দেখেন একটা বিচ্ছু নদীর ফারো খাড়াই রয়েছে, ইফার থেকে হিফার যাইতে চায়, কিন্তু কোনো ফেরি নাই, খেয়া নাই। বিচ্ছুটা খাড়াই রইল, জুন্নুন মিসরি তাকে দেখতেছেন বিচ্ছুটা কেমনে নদী পার হয়ে দেখবো। হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ, আমরা সিলেটি ভাষায় মনে এখন আপনার খাট্টা খাট্টা ছিলেননি, পানির নিচ থেকে খাট্টা উঠলো, এই কচ্ছপটা নদীর কিনারে আসলো, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসলো, আর আল্লাহ কচ্ছপরে আদেশ দিল যে তুই বিচ্ছুরে নদী পার করে দে। আরো আসতে খাও সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আরো জোরে খাও। জুন্নুন মিসরি কয়, মালিক একটা বিচ্ছুরে তুমি পার করে দিছো, কচ্ছপরে খেয়া বানায়া গোদারা বানায়া। আল্লাহ কেন তুমি কচ্ছপরে পার করছো? কোনো একটা উদ্দেশ্য তো তোমার আছেই। আমার উদ্দেশ্যটা দেখতে মন চায়, আমিও নদী পার হব, আমারে তুমি কেমনে পার করবা করো। বিচ্ছুরে তো পার করছো কচ্ছপ রেখে বানাই, এখন আমি কেমনে পার হইতাম? আমি দেখতাম বিচ্ছু যায় কোথায়। তখন আল্লাহ পাক তার ওয়ালির অন্তরের ভিতরে ইলহাম করে দেয়, জুন্নুন হাতের যায় নামাজ পানিতে বিছায়া দাও, আর যায় নামাজে তুমি বসে পড়ো, আমি আল্লাহ যায় নামাজকে খেয়া বানায়া তোমাকে নদী পার করায় দিব। শাহজালাল মুজরুদ ইয়ামনি রহমতুল্লাহ গেলি ইয়ামন থেকে সিলেটে আসছেন, রাজা গোর গোবিন্দের সাথে যুদ্ধ করেছেন, আসলেন সুরমা নদী পার হবেন, গোর গোবিন্দ সব নৌকা সরায় ফেলল। আল্লাহর ওলি পার হইছেন কেমনে? যায় নামাজে বৈশা। কেমনে পার হইছেন জোরে কও? 313 জন লইয়া যায় নামাজে বৈশা তিনি সুরমা নদী পার হয়ে গেছেন। এজন্য বলেন, পানি কার কথা শুনে? পানি কার কথা শুনে? আগুন কার কথা শুনে? বাতাস কার কথা শুনে? আল্লাহ যদি কয় পানি তুই ডুবাবি না, পানির বাপেরও ক্ষমতা নাই ডুবানোর। আল্লাহ যদি কয় আগুন তুই জ্বালাবি না, আগুনের বাপেরও ক্ষমতা নাই জ্বালানোর। আল্লাহ যদি কয় বাতাস তুই বইবি না, বাতাসের কোনো ক্ষমতা নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় শাসন করেন, দেখেন তুফান আইতেছে মদিনার দিকে। হযরত উমর বলেন, এ তুফান তুই যদি নিজের ইচ্ছায় আয়াতা খসতে আয়, আর যদি আমার আল্লাহর ইচ্ছায় তুই চলস, তাহলে আমি উমর আদেশ দিলাম যে ভাই আইসুত ইবাই যা। মামাতে না বাইরা সুবহানাল্লাহ জোরে কও। হাদিস শরীফে এসেছে হযরত উমর হাত দিয়া এইভাবে ধাক্কা দেওয়া মাত্রই তুফান আবার রিটার্ন চলে গেছে। মদিনায় ভূমিকম্প শুরু হলো। উমর লাঠি গুতা দিয়া কয়, রে জমিন, এই মদিনায় দু জাহানের বাদশা ঘুমায় রইছে, আর তুই বুঝি কাইপে উঠছ? থাম। যেই মাত্র থাম কইছেন, সেই দিন যে জমিন থামছিল
আজও পর্যন্ত মদিনার জমিন থেমে আছে, কিয়ামত পর্যন্ত থেমে থাকবে, কোনো দিন ভূমিকম্প আর হবে না। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज এখন আল্লাহু আকবার। জুন্নুন মিসরি জায়নামাজে বৈশা নদী পার হলেন, এরপরে বিচ্ছুর পিছে পিছে যাইতেছেন। বিচ্ছু যায় কোথায় দেখেন, বিচ্ছুটা খুব দ্রুত যাইতেছে। জুন্নুন মিসরি বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছেন। হঠাৎ করে দেখেন হাওরের মাঝখানে একটা গাছের নিচে এক যুবক ঘুমাইতেছে। ওই যুবকের দিকে বিচ্ছুটা দ্রুত যাইতেছে। কাছাকাছি আসার পর দেখলেন অবাক কাণ্ড, ওই যুবকের মাথার পাশে বিষাক্ত সাপ ফোনা ধরে আছে, যুবককে দংশন করবে। এই মুহূর্তে বিচ্ছুটা যাইয়া লাফ দিয়া সাপের মাথায় বসলো, বৈশা সাপরে কামড় দিল, সাথে সাথে সাপটা মরে গেল। আর সাপের কামড় থেকে আল্লাহ পাক বিচ্ছুরে পাঠাইয়া যুবকরে হেফাজত করলো। হেফাজত করছে কি? বাঁচাইছেন কি? এবার জুন্নুন মিসরি যুবকরে ঘুম থেকে তুললেন। যুবকের তো খবর নাই, হে তো ঘুমাইতেছে। সে একজন রাখাল, মানুষে উট রাখালি করে, হাওর উট সাইরা গাছের নিচে আরাম করে। এই অবস্থায় যখন যুবকরে ঘুম থেকে তুললেন, তোলার পরে তিনি ডাক দিয়া বলতেছেন, যুবক মাথার পাশে কি দেখো? দেখে বিশাল এক সাপ মেরে রয়েছে। এ যুবক, কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমারে আল্লাহ পাক সাপের কামড় থেকে কুদরতি ভাবে আল্লাহ বাঁচাইছে? একজন যুবক খুব যৌবনে খুব তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায়। যুবক যৌবনে ইবাদতের দ্বারা আল্লাহরে খুব দ্রুত খুশি করতে পারে, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। যেমন দেখেন না, ঢাকা ইউনিভার্সিটির পইর শরীফ উসমান হাদি, শহীদ উসমান হাদি আল্লাহরে খুশি করে লইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করছে, এটার আলামত হইল আল্লাহ তারে ভালোবাসছে বিদায় মানুষের দিলে তার মহব্বত ঢুকাইয়া দিছে। উসমান হাদি কারো ভাই না, রক্তের সম্পর্ক না, এমন হাজারো লক্ষ মানুষ তার জন্য আপন ভাইয়ের চেয়েও বেশি কাঁদতেছে। ঠিক কিনা? হ্যাঁ, এ যুবক, আমরা বলি না তুমি কলেজ বাদ দিলাও, বলি না তুমি ইউনিভার্সিটি বাদ দিলাও, বলি না তুমি মাদ্রাসায় ভর্তি হও, আমরা এই কথা কই না ডাক্তার হইও না। আমরা বলি মাদ্রাসায় কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও। এদেশে মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারেরও দরকার, ডাক্তার হওয়া দরকার, কলেজে পড়া দরকার, ভার্সিটিতে পড়া দরকার। কিন্তু তোমার কাছে আমার একটাই কথা থাকবে, তুমি মূল ভুলে যেও না। তোমার মূল পরিচয় তুমি মুসলমানের সন্তান। মুসলমানি বলল না, মুসলমানি বললে যদি তুমি কলেজে পড়ো সব হারাইবা, মুসলমানি বললে যদি ভার্সিটি যাও সব হারাইবা, মুসলমানি বললে যদি ডাক্তার হও সব হারাইবা। কারণ যে মূল ভুলে যায় সে পথ হারা হয়ে যায়। শহীদ উসমান হাদি মূল ভুলে নাই, মূল ধইরা রাখছে। আমি মুসলমানের সন্তান, মুসলমানি তার সব জায়গায় ছিল। স্কুলে তার মুসলমানি ছিল, কলেজে তার মুসলমানি ছিল, ভার্সিটিতে তার মুসলমানি ছিল। আজান হয়েছে, দুস্থদেরকে বন্ধুদেরকে বলছে, বন্ধু চলো আল্লাহর কদমে সেজদা দিয়ে আসি, আল্লাহর কদমে সেজদা দিয়ে আসি। ভার্সিটিতে বইরা যে যুবক কয় চলো আল্লাহর কদমে সেজদা দিয়ে আসি, তো এই যুবক তার উপরে আল্লাহ খুশি হইতো না কেন? ঠিক কিনা? জোরে খাও। হ্যাঁ, এজন্য আমার ভাইরা, ওই আল্লাহ পাক হাসরের মাঠে বলবেন। ওই যুবককে জুন্নুন মিসরি কয়, কি এমন আমল করো? যুবক কয়, আমার মূল আমলটা যা মনে পড়ে, আমি যত ব্যস্তই থাকি, যেখানেই থাকি, নামাজ বলি না, আমি নামাজ পড়ি। যেরকম সুবহানাল্লাহ। হাওরে মানুষের গরু রাখালি করি, উট রাখালি করি, কিন্তু আজান হলে হাওরেই নামাজ পড়ি।
ঘুমাইবার আগে কইছিলাম, আল্লাহ আমি তোমার নামে ঘুমাইতেছি, আমারে তুমি হেফাজত কইরো। আমি যখন যা করি আল্লাহর নামে করি, তখন আল্লাহ কয় বান্দা তুই যখন আমার জিগাইয়ে ঘুমাইছ, তাইলে তোরে হেফাজত করার জিম্মাদারিও আমি আল্লাহর। তুই যখন ঘর থেকে বাইরিবার সময় আমার জিগাইয়ে বাইরস, তখন তোরে আবার ঘরে ফিরাই আনার জিম্মাদারি আমি আল্লাহর। তাইলে আমরা ঘর থেকে বাইরিবার সময় কারে জিগাইয়ে বাইরিম? জোরে খাও, কারে জিগাইয়ে বাইরিম? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা ফিরে বাইরিলেন মানে আপনি আল্লাহর জিগাইয়ে বাইরিলেন। অতএব আল্লাহর ঘর মসজিদ, পাঞ্জাগানা মসজিদ যেটা হইতো, এই মসজিদ হইতো নি আমরা কারা কারা চাই, হাত উঠে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না আমিন। এই পাঞ্জাগানা মসজিদটা হইতো, আমরা সবাই শরীক থাকতাম। মুসাফির হিসাবে একজন ভাই আমি আপনাদের কাছে আবদার করি, সবার আগে একজন ভাই